ঘটনা মনে আছে। ছাত্র জীবনে আমাদের 3 বন্ধুর একটা বিয়েতে নেমন্তন্ন হয়েছিল। তা আমাদের তো তখন 8 আনা করে চাঁদা দিয়েছি, দিয়ে ত্রিদা এই 2.5 টাকার মতো একটা হয়েছে ফান্ড, তাই দিয়ে একটা প্রেজেন্টেশন কিনতে হবে। তা কলেজ স্ট্রিটে গিয়ে বই 5 টাকা দাম, 7 টাকা দাম, না 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 কি বই চাই সেটা বলুন না, 2.5 টাকা দামের বই চাই। 2.5 টাকা দামের বই চাই, 2 টাকা হলেও হবে না, 3 টাকা না, 2.5 টাকা। 2.5 টাকা দামের কি একটা বের করে দিল। আমি বললাম এটাকে এবার আর 8 আনা পয়সা দিচ্ছি, ওটাকে 7 পুরু কাগজ দিয়ে প্যাকেট করে মোটা করে দিন। কি ব্যাপার বললাম, তাই বললাম আপনি করুন না, মোটা করে দিয়েছে, এই মোটা বেশ মেয়েদের টেঁদের দিয়েছে, সেইটা নিয়ে তো খেতে গেছি। খাওয়ার আগে ভাগ্য আমাদের খারাপ, খাওয়ার পরে ওখানে ব্যবস্থা ছিল না। খাবার আগে প্রেজেন্টেশন দেওয়া হবে, সেখানে খাতা খোলা আছে, অমুকে অমুক দিল, অমুকে অমুক দিল, অমুকে অমুক দিল, এবং সেগুলো আবার খুলে খুলে পরীক্ষা করা হবে। আমাদের খাওয়া মিডওয়েতে গেছে, পান্তুয়াটা সবে 2টো সেরেছি, আরও গোটা কত খাবার ইচ্ছে আছে। হঠাৎ দেখি গৃহকর্তাকে নিয়ে একজন এসে ওই যে দেখাচ্ছে, পুরো লজ্জা করে না, 2.5 টাকা দামের একটা বই দিয়ে 250 টাকার খাবার খাচ্ছ, বেরিয়ে আয় এখান থেকে। আমরা বেরিয়ে চলে গেলাম জান। সেই জন্যে এখন আর আগে, তারপর থেকে আমরা ঠিক করলাম, দেখ আমরা আগে দেবো না, খাওয়ার পর দিয়েই পালাবো। আর একটা আমার মনে আছে, আমার বিয়ের সময় আমাকে একজন জাহানারা নাট্যকাহিনী দিয়েছিলেন। খাওয়া দাওয়া হলো, আমি ভাবলাম বাপ ওইটা পড়বো। তিনি এলেন খাওয়া দাওয়ার পর হাত মুছতে মুছতে, ভালোই খাইয়েছে সঞ্জীব, বললেন আচ্ছা ওই বইটা তো তুমি এখন আর পড়তে পারবে না, এখন তো বৌমাকে নিয়ে ব্যস্ত থাকবে, তা ওই বইটা ঝট করে আমায় দাও, আমি তোমায় পড়ে আবার দিয়ে যাব। বলে সেই যে বইটা নিয়ে চলে গেলেন, তারপরে আর বইটা ফেরত পেলাম না। ওর নামই হলো জাহানারা নাট্যকাহিনী, ওইটা দিয়ে উনি 20 বাড়িতে নেমন্তন্ন খেয়েছেন।